বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার চট্টগ্রাম কিংস খুলনা টাইগার্স, কোন দল ফেভারিট? হুট করেই ভাই ওই দল ফেভারিট বলা যাবে না। দুই দলের দুটো যে ম্যাচ হয়েছে 200 রান হয়েছে, দুই দল একটা একটা জিতেছে। সবশেষ 5 ম্যাচে 4টা জিতেছে চট্টগ্রাম। খুলনাও সবশেষ 4 ম্যাচে 3টা জিতেছে। সো আপনি পারফরমেন্স ওয়াইজ, টিম পারফরমেন্সের কথা বলছি, দুটো দলকে না হুট করেই আলাদা করতে পারবেন না। কোনো দল আউট অ্যান্ড আউট ফেভারিট না। সেজন্য আপনার কয়েকটা জায়গায় ভাগ করতে হবে। ধরেন টপ অর্ডার, নাইম এই বিপিএল এ প্রচুর রান করেছেন, সেই তুলনায় আপনি যদি চট্টগ্রামের টপ অর্ডারের দিকে যান, পারভেজ এমন আছেন অন অ্যান্ড অফ। নাইম যে সার্ভিসটা দিয়েছেন খুলনাকে বা দিচ্ছেন, সেটা কিন্তু চট্টগ্রামের ওপেনাররা বা টপ অর্ডার দিতে পারছেন না। মিরাজ অ্যানাদার প্লাস পয়েন্ট, যখন থেকে তিনি ওপেনিং এ চলে এসেছেন দারুণ করছেন। এবং খুলনা টাইগার্স মিরাজকে ওপেনিং স্লটে এনে, আমি জানি না বুদ্ধিটা কার, মিরাজের নিজের নাকি তালহা জুবায়েরের আমি জানি না, কিন্তু যে বা যাদেরই বুদ্ধি হোক দারুণ ভাবে কাজে লেগেছে। টপ অর্ডার যদি আমরা বিবেচনা করি, ডেফিনেটলি চট্টগ্রামের থেকে এগিয়ে থাকবে খুলনা। মিডল অর্ডারে যদি আসেন, তাহলে মোহাম্মদ মিঠুন একদিকে, ওদিকে আবার গ্রাহাম ক্লার্ক আছেন। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে আপনি যদি সহজভাবে হিসাব করেন খুব একটা পার্থক্য করতে পারবেন না। ওদিকে আফিফ খুলনাতে, বশিষ্ঠ খুলনাতে, মিঠুন তার সঙ্গে আপনি যোগ করে নেন গ্রাহাম ক্লার্ক, এদিকে আফিফ তার সঙ্গে বশিষ্ঠ, খুব একটা 19-20 না। নিচের দিকে আসেন, একদিকে শামীম পাটোয়ারি, একদিকে মাইদুল ইসলাম অঙ্কন, দুজনেই এই বিপিএল এ চমৎকার কিছু ইনিংস খেলেছেন। আপনি যদি মনে করতে পারেন যে চট্টগ্রাম কিংসের সঙ্গে যদি ভুল না করি, প্রথমবার যখন খুলনার দেখা হয় ওই ম্যাচে মাইদুল অঙ্কন বোধহয় 17 বলে 50 করেছিলেন। লাস্ট ম্যাচে শামীম পাটোয়ারি একাই খেলেছেন, একটা 75 না 72 রানের দারুণ একটা ইনিংস খেলেছেন। সো এই জায়গাগুলো পর্যন্ত আমার মনে হয় ইকুয়ালি ব্যালেন্স এক্সেপ্ট টপ অর্ডার। আপনি যদি বোলিং এর দিকে আসেন, রংপুর বলছি, খুলনার দিকে যদি আপনি হিসাব করেন, মিরাজ তো আছেনই, নাসুম, নওয়াজ, স্পিন অ্যাটাকটা তাদের বেটার। ওদিকে আলিস আছেন ভেরি গুড স্পিনার, আরাফাত সানি সবসময় কম বেশি পারফর্ম করেন, কিন্তু স্পিন আপনি যদি নামের ভারে, পারফরমেন্সের ভারে, সবশেষ ম্যাচগুলোর হিসাবও যদি করেন, যেভাবে রংপুরকে লাস্ট ম্যাচটা খুলনার স্পিনাররা মিলেই হারিয়ে দিল, 7 উইকেট নিল 3 স্পিনার মিলে। সো ওই জায়গা থেকে রংপুরের স্পিন অ্যাটাককে এগিয়ে রাখতে হবে। পেসের কথা যদি বলেন, আমি পেস অ্যাটাকের ক্ষেত্রে একটু হলেও এগিয়ে রাখবো চট্টগ্রামকে। কেননা শরীফুল অন এন্ড অফ, কিন্তু খালেদ ইজ আউটস্ট্যান্ডিং। এই বিপিএল এ খালেদ দারুণ বল করেছেন, রাইট চ্যানেলে বল করা, এবং সবচেয়ে বড় কথা তার কিন্তু অত ভ্যারিয়েশন কিংবা অত পেস নেই। ভালো জায়গায় বল করে, শুধুমাত্র ভালো জায়গায় বল করে অপোনেন্টকে যে ভরকে দেওয়া যায়, খালেদ সেটা করেই রেখেছেন। অন্যদিকে হাসান মাহমুদ তার কাছ থেকে যতটা প্রত্যাশিত তার সেটা তিনি করতে পারেননি। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা করে দেবে বিদেশিরা। দুই ক্যারিবিয়ান, জেসন হোল্ডার এবং শিমরন হেটমায়ার। অনেকেই হয়তো মনে করছেন যে ফর্ম নাই, মাত্র অন্য জায়গা থেকে খেলে এসেছে। নো, দুই ক্যারিবিয়ান আমার কেন যেন মনে হচ্ছে খুলনার জন্য একটা এক্সট্রা বেনিফিট খুব ইম্পর্টেন্ট কোয়ালিফায়ার ম্যাচটাতে হতে যাচ্ছে। তারা কি করে আমি জানি না, দুজনেই শূন্য করতে পারেন, দুজনেই খুব বাজে পারফরমেন্স করতে পারেন, কিন্তু এই যে দুই ক্যারিবিয়ান, এরা হচ্ছে সত্যিকার অর্থে টি-20 মাস্টার। একটা পার্টিকুলার সিচুয়েশনে 2 ওভারে 20টা রান নিয়ে নেওয়া, 30টা রান নিয়ে নেওয়া, দুটো ছক্কা মেরে দেওয়া, একটা দারুণ ক্যাচ ধরে দেওয়া, এই কাজগুলো তারা করে ফেলতে পারেন। সো দুই দলের পারফরমেন্স ওয়াইজ, ইন্ডিভিজুয়াল প্লেয়ার ওয়াইজ অলমোস্ট সমান সমান, নেক টু নেক। পার্থক্যটা যদি কেউ বা কোথাও হয়ে থাকে, সেটা হচ্ছে দুই ক্যারিবিয়ানের কারণে। দুই ক্যারিবিয়ান যদি ভালো করেন, সেই ক্ষেত্রে পাল্লা ভারী থাকবে খুলনার দিকে। যদি উল্টো হয়, তাহলে অন্যান্য সময় যেমন হয়েছে ম্যাচ ইভেন ওয়েতে এগোবে। এর সঙ্গে আপনি যোগ করে নিন মিরপুরের কোন উইকেটে খেলা হবে। যদি কালো মাটির উইকেটে খেলা হয়, তাহলে ডেফিনেটলি স্পিনিং অপশন হিসেবে খুলনা এগিয়ে থেকে ম্যাচ শুরু করবে। একই সঙ্গে কুয়াশা কতটুকু পড়বে এটারও বিবেচনার ব্যাপার আছে, কেননা খেলা শুরু হবে 6:30টায়। সো অনেক কিছু মিলিয়েই এই ম্যাচটার ইকুয়েশন, এবং ম্যাচটা এন্টারটেইনিং হবে বলেই আমার অনুমান। কেননা এই সিচুয়েশনে কোনো দলই এমন কোনো কিছু করতে চাইবে না যেখান থেকে তারা স্লিপ করে। সো শেষ বিন্দু পর্যন্ত প্রত্যেকটা ক্রিকেটারই লড়াই করবে, এবং একটা জমজমাট ম্যাচ আমরা দেখতে পারবো বলেই এক্সপেক্ট করি।